আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউবে ভিডিও ফর ইউতে নিতে চান বা আপনার ভিডিওটি ভাইরাল করতে চান, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা নতুন ইউটিউব ওপেন করেছেন বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন। তারা অনেক কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছেন কিন্তু তাদের ভিডিওটি ভাইরাল হচ্ছে না। কী জন্য হচ্ছে না এর কিছু কারণ রয়েছে এবং কিছু একটি টিপস রয়েছে। সেই টিপসটি যদি আপনারা ফলো করেন তা আশা করি আপনার ভিডিওটি খুব সহজেই কিন্তু ফর ইউতে নিয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, এই গুগল ক্রোম ব্রাউজারে আপনারা গিয়ে ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিতে হবে। তো এখানে ইউটিউব স্টুডিও যখনই ওপেন করবেন সাথে সাথে আপনার চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলটি আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিতে আমি প্রবেশ করব। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে আসার পর আপনারা দেখবেন এখানে সার্চ অপশন রয়েছে। এবার আপনারা এখানে সার্চ করে নেবেন ইউটিউব স্টুডিও। তো এখান থেকে আমি লিখে দেব জাস্ট ইউটিউব স্টুডিও। তো এখানে আপনারা ইউটিউব স্টুডিও লেখার পর আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। যে অফিসিয়াল যে ফার্স্ট অপশন রয়েছে একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনারা এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন যাতে সহজেই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটি পেয়ে যান। তো এখান থেকে আমি আমার ডেস্কটপ মোড করে আমার চ্যানেলটি কিন্তু ওপেন করে নেব। তো এখান থেকে দেখুন উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি এই ওয়েবসাইটটিতে ওয়াইটি স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটি চলে আসবে চ্যানেলের। তো সাথে সাথে আমরা চ্যানেলের যে সিস্টেমগুলো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো এখানে একটি কাজ করলেই কিন্তু আপনার ভিডিওটি সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। তো এখান থেকে আমি একটু সময় অপেক্ষা করতে হবে, আমাদের ড্যাশবোর্ডটি চলে আসবে। তো দেখুন এখান থেকে কিন্তু অলরেডি শো করে দিয়েছে চ্যানেল ড্যাশবোর্ড। তো চ্যানেল ড্যাশবোর্ড আসার পর আপনারা এখানে কি কাজটি করতে হবে, একদম সিম্পল একটি কাজ করলেই কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ফর ইউতে চলে যাবে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে নিচের দিকে দেখবেন যে সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন নিচের দিকে এই যে দেখুন এখানে রয়েছে যে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এবার আমরা এই সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। আর একটু আপনাদের জুম করে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো এখানে দেখুন সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনে আমি এখন ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। একদম সিম্পল একটি কাজ করলেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো কিন্তু ফর ইউতে নিয়ে যেতে পারেন। তো এবার আমরা যে কাজটি করব, এখানে আসার পর দেখুন এই সেটিংসে আসার পর বিভিন্ন অপশন রয়েছে, চ্যানেল, জেনারেল, আপলোড ডিটেলস, অ্যাড, ক্যাটাগরি, পারমিশন, এগুলো দেখতে পারবেন। এখানে আমাদের যে কাজটি করতে হবে, যে অপশনে গিয়ে সেই অপশনটি হচ্ছে চ্যানেল। একদম দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন এখানে রয়েছে চ্যানেল, এই চ্যানেলে আপনারা ক্লিক করে দিবেন। এখানে চ্যানেলে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে কিওয়ার্ডগুলো রয়েছে, আপনাদের যে চ্যানেলে কিওয়ার্ড আপনারা সিলেক্ট করেছেন এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন বেসিক ইনফোতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে কিন্তু আপনি একটি অপশন যদি আপনারা এড করে দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার চ্যানেলটি দ্রুত কিন্তু গ্রো করবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু খুব সহজে ফর ইউতে নিয়ে যাবে। তো এবার আমরা এখানে একটি অপশন কিন্তু অ্যাড করতে হবে। আর এই অপশনটি কিভাবে অ্যাড করবেন, কোথায় থেকে অ্যাড করবেন বা কি অ্যাড করতে হয় সেটাও আমি কিন্তু একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব। তো এবার আপনারা দেখুন এখানে কিন্তু কয়েকটি কিওয়ার্ড রয়েছে আমার। এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো কিন্তু যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি রয়েছে যেটা, এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের যে ইউটিউব অ্যাপস রয়েছে, এই ইউটিউব অ্যাপসে কিন্তু আপনারা প্রবেশ করতে হবে। তো এবার ইউটিউব অ্যাপসে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে যেগুলা বেশি বেশি ভিউ হয় বা যেগুলা মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে বা মিলিয়ন মিলিয়ন যে সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলগুলো আপনারা সিলেক্ট করতে হবে। ধরুন এই চ্যানেলটি, আমি উদাহরণস্বরূপ এই চ্যানেলটিকে সিলেক্ট করব। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমি এই চ্যানেলের যে লোগো রয়েছে, এই যে চ্যানেলের প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা যে কাজটি করব, এখানে দেখুন এই যে দেখুন মোর অপশন রয়েছে, এই মোর অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এবার এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে সকল ডিটেলস রয়েছে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে দেখুন মোর ইনফো, এখানে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমরা কিন্তু কপি লিঙ্ক করতে হবে। এখান থেকে আমরা কপি লিঙ্ক করে
আমরা যে কাজটি করব এখন সরাসরি মিনিমাইজ করে আমরা আবারও ওয়াইটি স্টুডিওতে চলে যাব। এবার আমরা এখানে কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এই যে লিঙ্কটি আমরা এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমরা কপি করেছি সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতে পারবেন যে কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের এই লিঙ্কটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সেভ নামে অপশন। এই সেভ নামে অপশনে আপনারা ক্লিক করে এটাকে সেভ করে দিবেন, যাতে আপনার কিওয়ার্ডের মধ্যে কিন্তু এই লিঙ্কটি চলে যায় বা এই লিঙ্কটি অ্যাড হয়ে যায়। তো এবার আমরা এখান থেকে সেভ করে দেব। যখনই আপনারা এই লিঙ্কটি এখানে কিওয়ার্ডের মধ্যে দিবেন তখন সাথে সাথে কিন্তু যখন আপনার কিওয়ার্ডগুলো সার্চ করা হবে অথবা এই লিঙ্কের চ্যানেলে যখন ভিডিও দেখা হবে সাথে সাথে আপনার ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের নিচে কিন্তু সাজেস্ট করতে থাকবে। তো এই কাজটি আপনারা করলেই কিন্তু আপনার ভিডিওটি আস্তে আস্তে দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস পরে কিন্তু এই সবগুলা কিন্তু ভিডিও ফর ইউতে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। এই সিক্রেট বিষয়টি কিন্তু আমি সবাইকে বলি না, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।